কিসের কি ডিজে গানের কথা শুনলাম, কি দরকার ছিল রে ভাই এইসব বলা। কত কিছুই কত মানুষ করছে, না দেখলেই তো চলে। যেই কথা আপনি বলছেন এই কথা আমি যদিও বলতে পারতেছি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, কিন্তু এগুলো বইলা তো আপনি মনের জ্বালা বাড়ায় দিতেছেন। এতে যেগুলো দেখেন না এগুলো আবার সার্চ দিয়ে দেখবো, কোনো দরকার ছিল এই নিভান আগুন জ্বালায় দেওয়ার জন্য? আচ্ছা, ফকিরকে সে মেরে ফেললো, একজন আল্লাহর ওলি হয়ে একজন মানুষকে সে মেরে ফেললো, সে খারাপ থাকুক, কিন্তু সে যে মানুষটাকে মেরে ফেললো, একজন নবী ছিল, সে একটা হত্যা করার কারণে তার সুপারিশ কাজে লাগবে না কাল হাসরের মাঠে। একজন নবী হয়ে যেহেতু সে ছাড় পায় নাই, একজন পীর হয়ে আল্লাহর ওলি হয়ে সে একজন মানুষকে হত্যা করে কি পার পাবে? এটা আমার আপনার কাছে একটু জানার বিষয়টা প্রশ্নের বাহিরে, প্রশ্ন কিন্তু আছে সামনে, প্রশ্নটা সামনে আছে। কবিতার গানের ভাষায় কি বললেন? ও মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, ও পাইয়া খালি বাড়ি এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল যাইয়া। অতি কৌশলে, ওই অতি কৌশলে ডেকে বলে, ওগো মা জননী, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দেও এখনই। আছি অনাহারে, ওই আছি অনাহারে, 3 দিন ধরে বলি মা তোমার ধারে। বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। সেই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা, হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায় হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া, ও হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি। থাপা দিয়া মায়ের হাতে ধরলো শক্ত করি, ধরে কি করিল, ও ধরে কি করিল, বাইরে নিল ইজ্জত মারিবারে। মা জননীর হাতে দইরা টানা টানি করে, মায়ে মনে মনে, ও মায়ে মনে মনে কইথক না, ওগো শাহির আব্বানা, ইজ্জত আমার রক্ষা করো, করি এই প্রার্থনা। তুমি আল্লাহ বিনে, ও তুমি আল্লাহ বিনে, এই নিজানে কে রক্ষা করবে মোরে। বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া। মা জননীর গর্বে ছিল বড় পীর আউলিয়া, আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া। মা জননীর গর্বে ছিল বড় পীর আউলিয়া, আল্লাহ
আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, ওই আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল, বাহিরে আসিয়া একটা বাঘের রূপ ধরিল, বাঘের রূপ ধরিয়া, ও বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বন্ডের গারে, গারে ধরা ইচ্ছা মতে কয়েক আছাড় মারে, বন্ডে আছাড় খাইয়া, ও বন্ডে আছাড় খাইয়া যায় মরিয়া, দেহ রইল পরি, বড় পীরে চলে গেল ইজ্জত রক্ষা করি, মায়ের গর্বেতে, ও মায়ের গর্বেতে পলকেতে গেল মায় না বুঝে, মা জননী বাঘটারে চতুর্দিকে খুঁজে, খুঁজে আর পাইল না, ও খুঁজে আর পাইল না, কয় তখন ও গো জগৎ স্বামী, বাঘ পাঠাইয়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি, বলে আকাশ দেওয়ান, ও বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া, আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া, তুমি আল্লাহর ওলি, ও তুমি আল্লাহর ওলি, চরণ দুলি দাও বড় পীর আমারে, বড় পীরে ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। ধৈর্য ধরেন, নীরব থাকেন, পাই ধরে জানাই, আপনারাই আছেন যারা জ্ঞানিক শ্রোতা ভাই, আপনারা যদি বাবা থাকেন একটু চুপ, চুপ থাকলে আমরা দুইজন গাইতে পারবো খুব, আর যদি ওরে বাবা করেন গন্ডগোল, তাহলে থেমে যাবে বাউলা গানের ঢোল রে। গান কমিটি আছেন যারা আপনাদের জানাই, গান গাইতে 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 গলা ধরা যায়, গান কমিটি আছেন যারা আপনাদের জানাই, যেই মতো আপনারা আমাদেরকে সেবা দিতেছেন সেবার ত্রুটি নাই, এক্সট্রা ভাবে সালাম বাবা দিয়া গেলাম তাদেরে, একটু একটু চা দিবেন এই স্টেজে, চায়ের সাথে মাঝে মধ্যে দিয়া যাইবেন পান, পান খাইয়াই আমার বইনে গাইবে ভালো গান রে। আমার বড় পীর খাজা বাবা আল্লাহর ওলি, এটাতে কোনো সন্দেহ নাই, মাদারজাত ওলি তারা আপনাদের জানাই, আমার খাজা বাবা বড় পীর আউলিয়া, তারা রুহের জগতে আউলিয়া, এটাতে কোনো সন্দেহ নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে এক ভণ্ড লোক আসলেন, গানের ভিতরে বললেন ভিক্ষা করার জন্য, কি ভিক্ষা, একটা কৌশল ফাঁদলেন, যে আমি 3 দিন ধরে অনাহার, বাড়ি থেকে কেউ আসেন আমাকে কিছু খাবার দিবেন। বড় পীর ওনার বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি, উনি বাড়িতে নাই। আমার মা জননী চিন্তা করলেন, এখন ভিক্ষুক আসলেন, আমি যদি তাকে খাবার না দেই কাল হাসরের মাঠে আল্লাহর কাছে আমি জবাব দিব। এই কথা চিন্তা ভাবনা করে মা জননী কিছু খাবার আড়ালে থেকে ওনার হাতটা বাইর করে খাবারটা দিলেন। ওই ভণ্ড লোক কোন কাম করলো ভাই, হাতের রূপ দেইকা সে পাগল হইল ভাই রে। সবাই একবার বলেন নাউজুবিল্লাহ। যখন হাতের রূপটা দেখলেন, দেখে সে বন্ড লোক পাগল হইয়া গেলেন, যে তার হাতটা এত সুন্দর, তার দেখতে না জানি কত সুন্দর। এই কথা চিন্তা ভাবনা করে তখন
বড় পীরের মায়ের হাতে থাপা দিয়া ধরলেন, টানাটানি করতেছেন। তখন বড় পীরের মা কি করলেন? প্রভুর কাছে বললেন, ও মাওলা দয়াময়, ও প্রভু আমি আপনারে জানাই, আমার তো বাড়িতে আমার স্বামী নাই, ইজ্জত আমার রক্ষা করেন। এই প্রার্থনা যখন মা জননী চায়, আল্লাহ তখন ইশারা করলেন, আপনাদের জানাই। কি ইশারা? তখন আল্লাহ পাক ইশারা করলেন, হে আমার বন্ধু, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি যাও, তুমি বের হও, বের হইয়া তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। তখন আল্লাহর ইশারায় বড় পীর আব্দুল কাদের জিলানী নাসিকা দ্বারা বের হয়ে একটা বাঘের রূপ ধরে ওই বন্ড লোককে মেরে ফেললেন। আবার তৎক্ষণিক আবার চলে গেলেন। তখন মা জননী আর খুঁজা পায় না। তখন আল্লাহর কাছে মা জননী বলে, প্রভু আপনি আমার ইজ্জত রক্ষা করছেন, ইয়াতে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। ও মায়ের গর্ব হতে বাইর হইয়া মায়ের সংরক্ষা করে বেশি কথা বলা কিন্তু যাবে না রে ভাই। একটা একটা প্রশ্ন থাকবে আপনাদের জানাই। আমি সর্বপ্রথম একটা প্রশ্নই করতে চাই। কি প্রশ্ন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মায়ের গর্ভে থাইকা মায়ের ইজ্জত রক্ষা করলেন, একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন। আমি জানতে চাই আমার খাজা বাবাও মায়ের গর্ভে থাইকা একটা অলৌকিক ঘটনা ঘটাইছিলেন। আমি তো আমারটা প্রকাশ করলাম। কিভাবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার মায়ের ইজ্জত রক্ষা করলেন। আর আমার খাজা বাবা যখন মায়ের গর্ভে ছিলেন উনি একটা অলৌকিক ঘটনা ঘটাইছিলেন। ওই অলৌকিক ঘটনাটা কি ঘটাইছিলেন? একটাই হইল আমার প্রশ্ন বাবা, বেশি থাকবেন না, ধৈর্য ধরে নীরব থাকেন, শোনেন বন্ধুগণ রে। মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় ও মায়ের গর্ভ হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। কথা তো কই নাই ভাই, কথা কি বেশি কমু না কম কমু? বেশি বেশি আপনারা কইলে হইতো না তো। কথা কি বেশি কমু না কম কমু? কম। এখন সবার দম হয়ে আছে যা শুরু আর কি, এই কারণে কথা শোনে কম। কি কারণে? আমি গানটা শেষ করে নেই। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আচ্ছা আচ্ছা, গাবো গাবো, ঠিক আছে ভাই। ওকে। কেন বলছি আগে পালা গানটা শুনতো মানুষ অনেক মনোযোগ দিয়া, শুনতে শুনতে তারা নিজেই পালা হয়ে গেছে, ঠিক না? যে এখন শিল্পীরা কি করবে আমরা জানি, আর জানার সবচেয়ে বড় কারণ হইল আমাদের ইউটিউব বাই যারা আছে তারা। হ্যাঁ, এখন আমি যেটা কইতেছি এটা নিয়ে ছাইড়া দিছে, বছর বইরা চলতেছে। তো এটা কই থেকে বানাইবো? ওই বহু আগে যেই ঘটনা ঘটাই হয়ে গেছে এটাই তো রয়ে গেছে, আর কি বলবো। তো এই কারণে আপনারা সবাই জানেন, তারপরে একটু সময় সুযোগ দিয়েন
যেন দুই চারটা কথা বলতে পারি, কেননা যদি বোবার মতো গান গাই, এই বাউল গানটা বোবার মতো না। এখন তো বাউল গান হয়ে গেছে ডিজে গান। হ্যাঁ, ৮-১০ জন থাকে, এটা কমন, আপনারা জানেন। দেখেন ৮-১০ জন থাকে, একটা পুরুষ শিল্পী নিলে নেয়, না নিলে না নেয়। একজনের পর একজনের ডিজে গাইতেছে, নাচতেছে, কেউ সুমাইতেছে, কেউ আতাইতেছে, কেউ গানের বহুল কথা কইতেছে। এখন বর্তমানে গানটা গেছে ওই জায়গায় বাইরে। আসলে এখন আর বাউল গানটা আগের মতো নাই। যদি কিছু কথা বলি এটা নিতে চায় না, যদি সাধকদের কিছু গান বলতে চাই এটাও নিতে চায় না, খালি কয় ডিজে গান। আচ্ছা ডিজে যে গামু, ডিজের অর্থ কি তারা নিজেরাও জানে না। শুরু করে গান শুরু। যারা ডিজে গান গায় তারা নিজেরাও জানে না ডিজে কি। ডিজে কিন্তু গান করতে হলে আসলে এই ডিজের উপরে আপনার পড়াশোনা করতে হবে। ডিজে সবাইকে বলে না, গবেষণা নাই, পড়াশোনা নাই। আমরাই আর কি, আমারটা বলতেছি আমি, আমার কোন তুমি আমার গলার মালা, তুমি প্রেম গো, আমার হারুন সাবি হবে গো, বাঁচে না জীবন। ওই আমার ভান্ডারি বিহনে গো, বাঁচে না জীবন। দরবারেতে আইলে দেখবা বাবারি আসন রে, দরবারেতে আইলে দেখবা বাবারি আসন। ওরে প্রতি বছর হয় রে বাবার ভক্তের মিলন। আল্লাহর ওলি হারুন বাবার পাইলে চরণ, আল্লাহর ওলি শাহালি বাবার পাইলে চরণ। ওরে জীবন দণ্ড হইতে রে বাবায় করিলে ও দয়াল। আরে ও আমার হারুন শাহ বাবা, ওরে দয়া করে দাও রে বাবা তোমার চরণ।
বিহনে গো বাঁচে না জীবন ওই আমার শাহওয়ালি বিনে গো বাঁচে না জীবন চাই না আমি হীরা কাঞ্চন চাই না সিংহাসন দয়া চাই না আমি হীরা কাঞ্চন চাই না সিংহাসন ওরে দয়া করে দাও হারুন শাহ তোমার ওই চরণ ভাবে বুঝিব দয়া তোমার ওই চরণ হারুন শাহ কিভাবে বুঝিব হারুন শাহ তোমার ওই চরণ ওরে সানু সাকায় মুখলেশ তুই আমার জীবন আল্লাহর ওলি হারুন শাহ বাবার পাইলে চরণ আল্লাহর ওলি হারুন শাহ বাবার পাইলে চরণ ওরে জীবন দহিত বাবায় করিলে ওরে জীবন দহিত বাবায় করিলে আমার হারুন শাহ বিহনে গো ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম গো হারুন শাহ তুমি আমার গলার মালা তুমি প্রেম গো আমার হারুন শাহ বিহনে গো
ওই আমার শাহওয়ালি বিনে গো বাঁচে না জীবন ওই আমার হারুন শাহ বিহনে গো বাঁচে না জীবন ওই আমার ভান্ডারি বিহনে গো শাহওয়ালি বিনে গো হারুন শাহ বিহনে গো বাঁচে না জীবন নওয়াজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওনাদের দুজনের জীবনী নিয়ে কিছু গান কথা বলার জন্য বলেছে। তো আমরা পালা গানে যাওয়ার আগে বলবো আল্লাহর ওলিদের জীবনী আল্লাহর ওলিদের কথাবার্তা বললে আল্লাহর ওলিদের গুণ কীর্তন বললে রূহ বা আত্মা সতেজ হয়। যেমন একটা গাছের গোড়ায় পানি না ঢাললে ওই গাছটা দেখবেন শুকায় যায়, ওই গাছের গোড়ায় যখন পানি দেওয়া হয় তখন ওই গাছটা সতেজ হয়। ঠিক তেমনি ভাবে ওলিয়া উলিয়াদের কথা ওলিয়া উলিয়াদের গান করলে আত্মাটা ওই রকম সতেজ হয়। বড় পীর সাহেবের জীবনী দিয়েছেন আমার ভাই সুমন দেওয়ানকে, অতি চমৎকার ভাবে উনি গান রেখে আমার ভাগে খাজা বাবার জীবনী নিয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। কারণ আমরা মানুষ, আমরা সামাজিক জীব, আমাদের অনেক কিছুরই প্রয়োজন। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমাদের হাত এবং মুখ থেকে যেন কেউ কষ্ট না পায়। ইফটিজিং এর বিষয় বা মাদককে আমরা না বলি, নেশাকে আমরা না বলি, এটা খুব ভালো একটা দিক। আর এতেই আমাদের সমাজ সুন্দর হবে। আমাদের মঞ্চের পিছনে অনেক যুবক ভাইরা আছে, গান হচ্ছে সামনের দিকে, আপনারা পিছনে কি করেন? আর পিছনে আমাদের ডিস্টার্ব হচ্ছে, আপনারা মেহেরবানি করে প্রকাশ্যে আসেন। এই অন্ধকারে তো ভালো লক্ষণ না। এটা কি মঞ্চের বাহিরে ওনারা কি করে? আর আমাদের কমিটির রফিক ভাই, আপনি ওনাদেরকে বলেন এইগুলা যেন একটাও পিছনে না থাকে। পিছনে এরা কি করবে? তো আমাকে একটা প্রশ্ন করেছে, আমি অবশ্যই প্রশ্নের জবাব দিব। তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান রাখছি, এরপর দেখা যাক ইনশাল্লাহ কি হয়। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরেরি ওয়াক্তে, 536 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরেরি ওয়াক্তে, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি।
বছর বয়সে বাবাই নামাজ রোজা ধরে, 14 বছর রেখে খাজা বাবার পিতা গেল মরে। সাত বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর রেখে খাজা বাবার পিতা গেল মরে। পিতা তাহার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি, পিতা তাহার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি। গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি। নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি। ছদ্মবেশে মজুম একজন আল্লাহর ওলি যিনি, ইব্রাহিম কুন্দজি নাম মারিফতের খনি। খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি, খাজা বাবা গিয়া তারে কদম বুচি করে, আঙ্গুর বেদে না ছিঁড়ে খাইতে দেয় খাজারে। ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী, ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী। গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি। একজন মহান অলির জীবনী নিয়ে গান হচ্ছে, দুজন মহান অলি। এর মধ্যে যেহেতু পালা গান দিয়েছেন বাবা, একটু কথা তো বলতে হয়। আমাদের যুবক ভাই যারা আছেন আপনাদের জন্য অবশ্যই একটা করে গান আমাদের থাকবে। আর এখানে অসংখ্য মুরব্বিয়ান আছেন। বাউল গান এমন একটা গান যেখানে বাবা মা পরিবারের সকলেই একত্রিত বসে এই গানটা শ্রবণ করতে পারে। এটা একটা বিচার গান, আগে বিচার পরে গান। যদি কারো ভিতরে এই বিচারটা না থাকে সে যেন বাউল গান না শোনে। যেখানে মা বোনরা বসে আছে, পাশেই বাপ চাচারা বসে আছে, আপনারাও দাঁড়ায় আছে, অনেকে বসেও আছে। এখানে এমন কিছু বলা যাবে না, এমন কিছু করা যাবে না যেটা সমাজ সুন্দর দেখায় না, সমাজে সুন্দর লাগে না। কারণ বাউল হিসেবে বাউলের নাম বিক্রি করে এই দেশে খাই, তবু আমরা কিন্তু বাউল না। কিন্তু যাদের বাণী প্রচার করি, যাদের কথা বলি, তারা কিন্তু খুব মহান, তাদের অবস্থান অনেক ঊর্ধ্বে। খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি গরিবের বন্ধু ছিলেন। আপনারা এই বিষয় জানেন, আমি এই বিষয় বলবো না। আমাকে একটা প্রশ্ন করেছে অতি চমৎকার, অনেক সুন্দর। বড় পীর সাহেব মায়ের গর্ভে থাকা অবস্থায় তার কেরামত দেখিয়েছিলেন। নাকের নিঃশ্বাস প্রশ্বাসের যে বিষয়, মায়ের ইজ্জত যখন ফকির হরণ করতে যায়, তখন নিজের মায়ের ইজ্জত বাঁচাইতে গিয়ে নিজে বাঘের রূপ ধারণ করে ওই ফকিরকে মেরে ফেলছিল। বলছে না কথাটা? আল্লাহর ওলির কত পাওয়ার। আমার ভাইয়ের প্রশ্ন হইল যে আপনি খাজা বাবার জীবনী থেকে গান করতেছেন, খাজা বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় কোনো কেরামত ছিল কিনা? অবশ্যই ছিল। খাজা বাবার বাবা ছিলেন গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি। উনি ছিলেন খেজুরের ব্যবসায়ী, খেজুরের ব্যবসা করতেন। খেজুর অন্য জায়গা থেকে খেজুর নিয়ে এসে নিজের এলাকায় বিক্রি করতেন এবং পার্শ্ববর্তী এলাকায় খেজুর বিক্রি করতেন।
যখন খাজা বাবা মায়ের গর্ভে আসলেন, আসার পর কিছু পরিবর্তন মায়ের মধ্যে অটোমেটিক চলে আসলো। যখন দিন ঘনিয়ে আসতেছে, সন্তান যখন গর্ভে বড় হচ্ছে, যেমন প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চমাত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও, চক্ষু, কর্ণ, ত্বক, বাক, জিহ্বা নিয়ে দুনিয়াতে আসে। 5 মাসের মধ্যে কিন্তু 5টা আত্মা চলে আসে। মায়ের গর্ভে যখন খাজা বাবা, তখন ওই ঘরে গর্ভের ভিতর থেকে গভীর রাত্রে জিকির করতে শোনা যায়। কখনো পড়ে সুবহানাল্লাহ, কখনো পড়ে আলহামদুলিল্লাহ। পুরুষের কণ্ঠ। প্রতিবেশীরা কানাঘুষা করতে থাকে যে গিয়াসউদ্দিন, ওনার ঘরে তো কোনো ছেলে সন্তান নাই, উনি তো বাণিজ্য করতে চলে গেছে, তাহলে ওনার ঘর থেকে পুরুষ মানুষের আওয়াজ কিভাবে আসে? সন্দেহ হবে না মানুষের? অনেক সময় সন্দেহ করে মানুষ যে ঘরের ভিতরে পুরুষ নাই, তাহলে আওয়াজ আসে কোত্থেকে? এই অলৌকিক ঘটনাটা খাজা বাবা দেখিয়েছেন। আমি আশা করি আপনার কথার মীমাংসা খুব ছোট করে দিলাম ভাই। ঘটনা বিস্তারিত বললে আরো সময় লাগবে, আমি সময়টা লম্বা করছি। আমার একটু আপনার কাছে এটা হলো প্রশ্নের বাহিরে একটা কথা জানতে চাই আর কি। আত্মহত্যা কি? কাউকে আঘাত করে হত্যা করে ফেললে পাপ না? আল্লাহর একজন ওলি, এত বড় মাপের ওলি, যিনি এই বিশ্বের মধ্যে, মানে উনি বড় পীর, উনার পা সকল পীরের কাঁধে। আপনার গানে বললেন, আপনি নিজে বললেন যে বাঘের রূপ ধরে অর্ধেক খাইয়া চাবাইয়া দিলেন পীরের মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে। অর্ধেক খাইয়া চিবাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবা জালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামে গ্রাম, সেই গ্রামে বসতি করে উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি, আলাউদ্দিন পায় খাজা বাবা দিল কর রোশনী। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনী। গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি। গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। আমার ভাই একটা প্রশ্ন আমাকে করেছে, আমারও তো তাকে কিছু জিজ্ঞেস করতে হয়। এটা হলো ওনার কথার পিছনে আমার জানার বাসনা, তার জন্য ওই কথাটা জিজ্ঞেস করেছি। গানের সুরে সুরে শুনলাম, বলছেন ভালো কথা, খারাপ না, আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই বলেন, এতে আমার কোনো অভিযোগ নাই। আমাদের আজকের কমিটি খুব শক্তিশালী, যার জন্য আমাদের 8-10টা শিল্পী আনেন নাই, 2 জন শিল্পী আনছে। এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ওই কথা বলার তো কোনো যুক্তি আসে না, যেহেতু এটা আমরা করতেছি না। কত মানুষ কত কিছু করতেছে, কেউ দুধ বিক্রি করে মদ খাচ্ছে, আর কেউ মদ বিক্রি করে দুধ খাচ্ছে। আরে যারা মদ বিক্রি করে তাদের বাড়ি ফ্ল্যাট বাসা, আর যারা মদ খায় তাদের বাড়িতে টিনের ঘর। যার যেটা দরকার করো, আমারও কিছু না, আপনারও কিছু না। এরপরও বলছেন, প্রতিবাদ করছেন, ধন্যবাদ জানাই। ভালোর পক্ষে সবসময় ছিলাম, আছি, থাকবো। যদি সম্মানের সাথে নিজের জায়গায় স্থির থেকে থাকতে পারি থাকবো, নয়তো সময় থাকতেই চলে যাব। এটাই যেন আমাদের সবার বেলায় হয়। আমরা যেন বাউল গানটাকে শক্তিশালী করতে পারি। আমাদের এই প্রজন্মটা খুবই ভয়াবহ অবস্থায় আছে। যারা আমাদের সিনিয়র, তারা যদি চলে যায়, আমাদের জায়গাটা একদম নড়বড়ে হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন।
ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো। বড় পীর আব্দুল কাদের জিলানী, পিরানের পীর দস্তগীর, উনি এমন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, ওনাকে তার বাবা মা খুশি হয়ে নাম রেখেছে আব্দুল কাদির। প্রতিবেশী তাকে ডাকতো আবু মোহাম্মদ বলে, আবু মোহাম্মদ বলে তাকে ডাকতেন। কিন্তু আমার আল্লাহ পাক আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রতি খুশি হয়ে একটা সুন্দর নাম রেখেছিলেন। আমার একটু জানা দরকার ওই নামটা আসলে কি। প্রশ্ন একটাই, আমি যেহেতু ভান্ডারি গোলাম, ভান্ডারির নাম বলি, আমার মুর্শিদ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি, আমার মাইজ ভান্ডারিকে স্মরণ করে একটি গান রাখবো। এরপর পালা গানের পাশাপাশি আপনারা যেভাবে গাইতে বলবেন সেভাবেই গাইব। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা, তোরা নেওয়ালা রে বাবা বাঁচানেওয়ালা, তোরা নেওয়ালা রে বাবা বাঁচানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা।
সোমবার